সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে 8ই মে 2026 খ্রিস্টাব্দ 25শে বৈশাখ 1433 বঙ্গাব্দ গ্রীষ্মকাল 20শে যুলকআদা 1447 হিজরি জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন রব্বে জালালের দরবারে বিগলিত হৃদয়ে শুকরগুজার করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দু চোখের নয়নের মণি মরুর দুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা আমাদের আলোচনায় চলে যাই সরাসরি, সময় ক্ষেপণ না করি, সরাসরি আমরা আমাদের তাফসীরের দিকে চলে যাই। আলোচনা করছিলাম সূরা বাকারার কত নম্বর আয়াত? 177। ভাইজিৎ মনে আছে? 177 নম্বর আয়াত। এই আয়াতে যদি কারোর ভিতরে 14টা গুণ থাকে, সেই ব্যক্তি সফল দুনিয়াতে, বিফল না। সেই ব্যক্তি কি সফল? আমরা তো আখিরাতের সফলতার জন্যই আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? দুনিয়ার কোনো সফলতার জন্য কি আল্লাহর ইবাদত করি? আখিরাতের সফলতার জন্য আল্লাহর ইবাদত করি। কারণ আমি যখন নামাজ পড়ি, এই নামাজ দ্বারাও আখিরাতের চিন্তা করি। আমার ভয় আছে নামাজ পড়তে হবে, এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন। আফলাহা শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক সফল, সবচাইতে সফলতা অর্জন করাকে বলা হয় আফলাহ। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফল আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে ভয় করে, নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করে। তার মানে এই নামাজ দিয়েও আমি আল্লাহর পরকালের সফলতা অর্জন করতে চাই, এই জন্য আমরা সফল। তো এই জায়গায় আল্লাহ তাআলা ওই কথাটাই বলেছেন যে তুমি যদি সত্যবাদী দেখতে চাও, তাহলে সূরা বাকারা 77 নম্বর 177 নম্বর আয়াত খুঁজে বের করো। যদি এই গুণগুলো তাদের ভিতর থাকে, তারা সত্যবাদী। আর যদি না থাকে, তাহলে তারা সত্যবাদী না। আবার যদি তুমি সমাজের ভিতরে মুত্তাকি দেখতে চাও, যে আল্লাহ বলছেন যে মুত্তাকি যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, এই মুত্তাকি দেখতে চাও, তাহলে সূরা বাকারার 177 নম্বর আয়াতে যাও। তো এই 77 নম্বর আয়াত আসলে অনেক বড় ব্যাখ্যা। আজ কতদিন ধরে আলোচনা করতেছে জুমায়, কিন্তু শেষ হয় না। তো এখানে যে এই মুত্তাকি আর সত্যবাদী, এদের গুণ থাকবে কয়টা? 14টা। আমরা আলোচনা করছিলাম 5 নম্বর আলোচনার ভিতরে আমরা গিয়ে দেখলাম যে যুগে যুগে যে সমস্ত নবীরা তাদের আদর্শ নিয়ে এসেছেন, তাদের যে দাওয়াত নিয়ে এসেছেন, তাদের যে নৈতিক চরিত্র রেখে গিয়েছেন, আদর্শের প্রতি বিশ্বাস করা, দাওয়াতের প্রতি বিশ্বাস করা এবং তাদের যেই চরিত্র সেটা গ্রহণ করা, তাহলে আপনি মুত্তাকি আর সত্যবাদী। সুবহানাল্লাহ, কথা কিন্তু সত্য। তো নবীরা তাদের জীবন ও চরিত্র যেভাবে আমাদের মাঝে উপস্থাপন করে গিয়েছেন, কারোর জীবনই অত সহজ পথে ছিল না, সৎ মসৃণ ছিল না, কাটা বিছানো পথ ছিল। কি বিছানো পথ?
কাঁটা বিছানো পথ ছিল। এজন্য মুত্তাকিদের পথে সবসময় কাঁটা বিছানো থাকে। যদি মনে করেন এই পথটা সহজ, তাহলে ওটা মুত্তাকির পথ না। যে পথটা কঠিন জীবন পরিচালনা করার জন্য দিনের উপরে, ওই পথটাই হচ্ছে মুত্তাকির পথ। ওমর একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি তাকওয়া সম্পর্কে কিছু বলতে পারো? হযরত ওমরকে জিজ্ঞেস করছেন একজন সাহাবী যে তুমি কি তাকওয়া সম্পর্কে, ওমর আপনি কি তাকওয়া সম্পর্কে বলতে পারেন, তাকওয়া কাকে বলে? তো বলছে, না আমি বলতে পারি না, তুমি বলো দেখি। তো বলছে, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? তো বলে, না। তো কাঁটাযুক্ত পথে চলতে গেলে কি করতে হয়? কাঁটা বেছে বেছে চলতে হয়। তো এটাই হচ্ছে তাকওয়া। এটা কি তাকওয়া? আপনার চলার পথে অসংখ্য কাঁটা বিছানো থাকবে, এই কাঁটাকে মানে বেছে বেছে উপরায়ে উপরায়ে চলার নামই হচ্ছে তাকওয়া। আপনার জীবনে শয়তানের অনেক সবল আসবে, এটাই বাস্তবতা। আমাদের সবচেয়ে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। তিনি চাইবেন, সে চাইবে যে আমাদেরকে কাঁটাযুক্ত পথ এটা যেন অতিক্রম করতে না হয়। এ চাইবে যে এই কাঁটাযুক্ত পথের উপর দিয়ে আমি ওকে চালাইতে চাই। কিন্তু মুমিনের কাজ হচ্ছে এই কাঁটা সরায় সরায় চলা, বুদ্ধিমানের কাজ ওইটা। কিন্তু সে চাই কি যে এই কাঁটার উপর দিয়ে চলুক। তো কাঁটাগুলো কি কি সমাজের ভিতরে আমরা তো জানি যে নামাজ বাদ দিয়ে দোকানে বসে থাকা, মদ পান করা, জুয়া খেলা, জেনা ব্যভিচার করা, এগুলো তো কাঁটা। এই কাঁটাগুলোকে গায়ে যাতে না লাগে, এই দোষ ত্রুটিগুলো গায়ে যাতে না লাগে, এই না লেগে থাকার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই পথ সহজ না কঠিন? কঠিন। তো নবীদের জীবনে এই পথ ছিল অত্যন্ত কঠিন, চলার এই পথ ছিল বড় ভয়াবহ কঠিন। তো সেই চলার পথের ভিতরে আলোচনা করতে করতে আমরা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,